অপ্পো রিসেন্টলি লঞ্চ করে দিল তাদের নতুন ফোন অপ্পো রেনো 13F। ফোনটা কেন হতে পারলো এই প্রাইস পয়েন্টের কিলার, নাকি ফোনটা কেনা উচিত হবে নাকি উচিত হবে না? তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা লাইক করা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন পুরো ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে অপোর কিছু কোনো সাথে মিল রাখে এবং ডিজাইন মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তবে ডিজাইন আপনাদের নিজস্ব বিষয়, কার কাছে ভালো লেগেছে কার কাছে লাগে না অবশ্যই কমেন্টে বলবেন। ডিজাইন মোটামুটি ভালোর কাতারেই থাকে। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিজের দিকে আছে টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার এবং সিম ট্রে স্লট, এবং ওপর দিকে আছে সিঙ্গেল স্পিকার এবং আইআর ব্লাস্টার সেন্সর। ফোনটির ডান সাইডে আছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G100। এই ফোনটির আন্তত স্কোর হলো 4,32,977। ফোনটির রিড রাইট স্পিড 48,356। প্রসেসরের ক্ষেত্রে ফোনের অবশ্যই কমতি আছে, কারণ আমরা মিডিয়াটেক হেলিও G100 প্রসেসরটা আমরা 20 থেকে 24-এ ফুল অ্যাভেলেবেল দেখি, সেখানে 35,000 টাকা বাজেটে এই প্রসেসরটা অবশ্যই দেওয়া উচিত না। এখানে যদি আপনারা 5,000 টাকা এক্সট্রা অ্যাড করেন তাহলে পেয়ে যাবেন হনওয়ার জিটি, IQ Neo 10, এছাড়াও এরকম বাজেটের অ্যাভেলেবেল ফোন যেগুলোতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। ফোনটির রেয়ারে ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির যে ছবির কোয়ালিটি সেটা কিন্তু এই বাজারে অনেক ভালো বলা যায়, এবং ছবির কালার ডিটেল সব কিছু পরিমাণে পারফেক্ট ছিল। ফোনটির ডিসপ্লে হিসেবে 6.67 একটা অ্যামোলেড প্যানেল, যেটাতে HDR10+ সাপোর্ট আছে, 1200 নিটস পিক ব্রাইটনেস এবং 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এর PPI হলো 394 PPI ডেন্সিটি। এছাড়াও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সব মিলিয়ে ডিসপ্লে কিন্তু ভালো বলা যায়, এবং ডিসপ্লে দেখতে সবার কাছে ভালো লেগে যাবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5800 mAh ব্যাটারি, এবং এই ফোনটিতে চার্জার হিসেবে আছে একটা 45 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার। ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো, এবং হেভি গেমিং করলে চার্জ লং টাইম যায়। ফোনটি দিয়ে গেমিংয়ের সময়ও অত বেশি হিট জেনারেট করতে দেখা যায়নি, তবে গরম হালকা পাতলা হয়, সেটা ঠান্ডা হয়ে যায় স্টিল। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। আর এই ফোনটিতে রয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড। আপনি পানিতে ভিডিও করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, সেখানে কোনো মিস টাচ হবে না। সেই সময় টাচটা লক হয়ে যাবে এবং সাইড বাটন এবং পাওয়ার বাটন কাজ করবে ক্যামেরার শাটার বাটন এবং ভিডিও রেকর্ডিং বাটন হিসেবে। ফোনটিতে IP69 রেটিং আছে, তাই পানি যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই ভিডিও অনায়াসে আপনি পানি নিচে করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। সো এই ছিল এই ফোনটার ফুল রিভিউ। এখন আমরা এই ফোনটার যে কমতির দিক আছে সেটা নিয়ে কথা বলি চলুন। ফোনটির প্রথম কমতি হলো ফোনটির প্রসেসর। এখানে G100 না দিয়ে মিডিয়াটেক ডায়মন্ডসিটির কোনো প্রসেসর দেওয়া গেলে, অথবা স্ন্যাপড্রাগন 7S Gen 3 বা এই ধরনের প্রসেসর দিলে অনেক ভালো হতো। তবে এই ফোনটা এখন কারা কিনবেন চলুন জানা যাক। এই ফোনটা তারা নিতে পারেন যাদের গেমিং টুকটাক করেন, অর্থাৎ হেভি গেমিং করেন না। ফোনটা রেগুলার ইউজের জন্য নেবেন। ক্যামেরা ভালো লাগবে, ব্যাটারি পারফরমেন্স মানে ব্যাটারি ব্যাকআপ ভালো, চার্জিং ফাস্ট লাগবে, ডিসপ্লেটা ভালো লাগবে, তারা এই ফোনটা দেখতে পারেন। আর যদি আপনি একটা গেমিং ফোন চেয়ে থাকেন তাহলে এই ফোনটা অবশ্যই আপনার জন্য নয়, আপনি এই বাজেটের অন্য কোনো ফোন চুজ করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল ফুল ভিডিও। ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।